বাহাদুর মিডিয়া ইন্টারন্যাশনাল এ আপনাকে স্বাগতম। বাংলাদেশের বন্যা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা জানান পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ একটি বাঁধ কেটে দেওয়ার কারণে বন্যায় এত ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিস্তারিত লাইভে। ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে। সেটা আমরা দেখে গেলাম। এখন প্রতিবেশী দেশের সাথে এই বিষয়গুলো তো তুলতে হবে। মশা মাছি দমনে আজই ব্যবহার করুন বাহাদুর টুইন-1 মশার কয়েল, বাজারের সেরা কয়েল। এখন ক্ষতির পুরোটা পরিমাণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নির্ধারণ না করব ততক্ষণ পর্যন্ত তার চিঠি লেখা যায় না। তো এখন সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। কাজে এখন তাদের সাথে আমাদের যে যৌথ নদী কমিশন আছে তার মাধ্যমে, আমাদের যে নীতি নির্ধারণী মহল আছে তাদের মাধ্যমে আমরা এই কথাগুলো বলবো যে এই ক্ষতিগুলো আমাদের হয়েছে। সব কিছু বাদ দিয়েও শুধু যদি মানবিক কারণে আমরা দেখি, তারপরেও কিন্তু দুইটা দেশের মধ্যে কতগুলো তথ্যের আদান প্রদান খুবই জরুরি। এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না, কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম, মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম। তো এইটা সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারবো যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে, ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে, ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে, এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম। আন্তর্জাতিক আইনের বিষয়টা বুঝতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে দর কষাকষি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা স্বাক্ষর করবে। আমাদের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক যে আইনটা আছে সেই আইনটাতে সার্ক দেশের কোনো রাষ্ট্রই এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা দুইটা বিষয়ে আপত্তি দিয়েছিল। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক আইনের স্বাক্ষর করি তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে কথা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবং এটার একটা আইনি কাভারেজ থাকবে। সেজন্য আমরা আন্তর্জাতিক যে কনভেনশনটা আছে সেটা স্বাক্ষর করার কথা ভাবছি, যদিও এই ব্যাপারে সরকারের সকল মহল এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত। বাহাদুর মিডিয়া ডাউনলোড করুন, বাহাদুর মিডিয়া ডাউনলোড করো और ইনস্টল করো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।